এই অঞ্চলের অন্যতম আধ্যাত্মিক সংগঠন কাদেরিয়া সিস্তিয়া তৈবিয়া স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আব্দুর রহমান টেন্ডল বাড়ির সহ প্রবাসী দেশের সহযোগিতায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেহে আজদাহু অত্র এলাকার মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে 21তম বিশাল সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের সকলের অতীব শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, মঞ্চে উদ্বোধক হিসেবে যিনি তশরিফ রেখেছেন, এই অঞ্চলের কৃতি সন্তান 2 নং দল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, পরম শ্রদ্ধাভাজন গোসিয়া কমিটি বাংলাদেশ দল ইউনিয়ন কাটিরা শাখার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহাদাত হোসেন চৌধুরী সাহেব, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী সাহেব, প্রধান আলোচক ইতিমধ্যে আমাদের মাঝে তশরিফ এনেছেন, যার তকরির শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষমান। এদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের যাদের অগ্রগামী অক্লান্ত পরিশ্রম, তাদের মধ্যে অন্যতম আমার শ্রদ্ধাভাজন পীর ভাই হযরতুল হাস মাওলানা ইনাম রিজাল কাদির সাহেব মুদ্দাজিল্লুহু। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মা বাবার খিদমতের গুরুত্বের উপর গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে যিনি তকরির করেছেন, আপনাদের প্রিয় মুখ সৈয়দ মীর আব্দুর রহিম শাহ রহমতুল্লাহ আলাই নবনির্মিত জামে মসজিদের সম্মানিত খতিব শ্রদ্ধাভাজন হযরতুল হাস হাফেজ মাওলানা হুসাইন আল কাদিরি সাহেব মুদ্দাজিল্লুহু সহ মঞ্চে উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, আমার সামনে বসা আমার বাবার বয়সী মুরব্বীরা, আমার বয়সী বন্ধুরা, যুবক ভাইয়েরা, বিশেষ করে পর্দার আড়াল থেকে যারা শুনছেন মস্তুরাত রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা দিয়েই বিবেক বুদ্ধিওয়ালা করেছেন। যে বিবেক বুদ্ধি দিয়ে আমরা এ দুনিয়ার হীন হায়াতের সর্বোত্তম পথ এবং মতকে গ্রহণ করেই সর্বোত্তম পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম নবীজি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রাহমাতুল আলামিন মানবতার মুক্তির কাণ্ডারি নবীর রওজা আকদসে, যে নুরানি নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। যেই নবী আমাদেরকে এমন একটি জীবন ব্যবস্থা দিয়েছেন, যে জীবন ব্যবস্থার নিরিখে একজন মানুষ দুলনা থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যে পথে পরিচালিত হলে জান্নাত লাভ করবে, এমন পথের সন্ধান দিয়েছেন। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এই কনকনে ঠান্ডার মধ্যেই আমার নবীর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে বসে আছেন। এটা ঠিক? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? নবীর সন্তুষ্টি। আমরা চাই কি না? এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে। আমার আজকে ওয়াজ নয়, 10 মিনিটের একটা সুযোগ আছে, কিছু কথা বলবো। আমাদের সন্তুষ্টি হচ্ছে আল্লাহ এবং নবীর সন্তুষ্টি। আমাদের সন্তুষ্টি তৌহিদ রিসালতের সাথে, দুইটাই আমাদের পরিপূরক। আমরা শুধু তাকবীর লিল্লাহি তাকবীরের পক্ষে নই, আমরা রিসালতের পক্ষে, গাউসিয়ার পক্ষে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের হীন হায়াতের যে নির্দিষ্ট সময়টুকু আছে, এটা 60 বছর, 70 বছর, 80 বছর, এই বয়সের মধ্যে আমরা যে কাজগুলো করব, সব বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমাদের মৃত্যুর মধ্য দিয়ে দুনিয়াবিহীন হায়াত শেষ হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল, এটা আমরা সবাই জানি। মৃত্যুর সাথে আমাদের গ্রহণ করতে হবে। মৃত্যুর পরবর্তী জীবন ব্যবস্থাপনা, আমাদের পরকালীন জীবনকে আমাদের বিশ্বাসও করতে হবে। যার কারণে আমরা দুনিয়ার জমিনে সর্বোত্তম কাজগুলো করার চেষ্টা করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআনেই বলেছেন, বান্দা মৃত্যু দিয়েছি
দুনিয়ার মধ্যে তোমার হায়াত নির্দিষ্ট করে মৃত্যুকে আমি নির্ধারণ করে দিয়েছি। ও আল্লাহ, হায়াতও কেন দিলেন, আবার মৃত্যু কেন দিলেন? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার জমিনে তোমাকে যে সময়টুকু বুঝ ব্যবস্থার মধ্যে দিয়েছি, আশরাফুল মাখলুকাত হিসেবে আমি তোমাদেরকে ঘোষণা করেছি, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমার প্রতিনিধি বানিয়েছি। ওই জমিনের মধ্যে তোমার এই সময়টুকু তুমি কোন নেক কাজ করেছ, কোন সৎ পথে তুমি ব্যয় করেছ, সেই বিষয়গুলো আমার সামনে আসবে বলেই আমি মৃত্যুর মধ্য দিয়ে তোমাকে আমার সামনে নিয়ে এসেছি। বলে সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুবরণ করলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে আমাদের ফেরত যেতে হবে, এটা আমরা অ্যালায়েন্স করলেই বলি, শুনে থাকলেই বলি, কিন্তু প্রস্তুতি আমাদের আছে কিনা? প্রস্তুতি থাকলে সকালে নামাজ আমাদের পড়তে হবে কিনা? আমার নবীর পথে আমাদেরকে কোরবানি হতে হবে কিনা? আমরা নবীর সন্তুষ্টি চাচ্ছি, কিছুদিন পরে নির্বাচন আসতেছে কিনা? আমার যদি প্রতিটি বিষয়ে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হয়, আমার শ্বাস প্রশ্বাসের বিষয়ে প্রশ্ন করা হবে, চোখের বিষয়ে যদি প্রশ্ন করা হয়, পায়ের বিষয়ে যদি প্রশ্ন করা হয়, জিহ্বার বিষয়ে যদি প্রশ্ন করা হয়, কানের বিষয়ে যদি প্রশ্ন করা হয়, টুটের বিষয়ে যদি প্রশ্ন করা হয়, আমি নির্বাচনে কোন ম্যান্ডেটকে আমি প্রাধান্য দিয়েছি সেটার বিষয়ে প্রশ্ন করবে না? আমরা সবাই আশেকে রসুল দাবি করি। যশনে জুলুস আসলেই আমরা গাড়ি ভরে এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হই। সেই শুধু একদিনের মহব্বত আমরা নবীকে দেখানোর পরেই সেই নবীর পথ আমরা ভুলে যাই। যখন নির্বাচন আমাদের সামনে আসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থীরা ঘরে ঘরে যায়, নবীর পক্ষে নারায়ে রিসালতের স্লোগান সংসদ ভবনে বলার জন্য যখন আপনাদের হাত পা ধরা হয়, আপনাদের কাছে কাকতি মিনতি করা হয়, তখন আমাদের ভিতরে এশকে মুস্তাফা সৃষ্টি হয়, তখন আমরা বেচা যাই। তখন আমরা কি যাই? নারায়ে রিসালতের স্লোগান আমরা সংসদে চাই কিনা? কারা কারা চাই হাত তুলুন। এবার সময় এসেছে, আপনাদের দাবি ছিল এই দেশের সুন্নিরা ঐক্যবদ্ধ হোক, আপনাদের দাবি ছিল দরবারগুলো ঐক্যবদ্ধ হোক। আজকে সেই সোনালী সময় শুরু হয়েছে। দীর্ঘ 1980 সাল থেকে এই ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নারায়ে রিসালতের স্লোগান সংসদে বাস্তবায়নের জন্য, নারায়ে রিসালতের স্লোগান সংসদে দেওয়ার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সেই দিন কায়েম, পাশাপাশি রাষ্ট্র কায়েমের জন্য এদেশের তরুণ থেকে যুবক বৃদ্ধরা এখনো পর্যন্ত রাজপথে দাঁড়িয়ে আছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে 70 লক্ষ মানুষ জুলুস হলেও বুটের মাঠে আমরা 70,000 মানুষও এখনো সৃষ্টি হয়নি, ঠিক কিনা? এই ব্যাপারে আমার নবী প্রশ্ন করবেন কিনা? আপনি যদি টাকায় বেচা গিয়ে দুনিয়াবি কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কাউকে ম্যান্ডেট দেন, কাউকে বুট দেন, এই ব্যাপারে আল্লাহ আপনার কাছে প্রশ্ন করবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে নাজাত দেওয়ার অনেক উসিলা খুঁজবেন। হয়তো সেই দিন দেখবেন আমরা অনেকেই বলি মোমবাতি, সেয়ার, একথারা, এগুলোকে বুট দিলে আমার বুট পৌঁছে যাবে, বলি না? ওনারা কি সংসদে যাবে? আমাদের সবার মাইন্ড যদি একই হয়, ওনারা সংসদে যাবে না, তাহলে এভাবে যদি মাইন্ডসেট করেই থাকি, আমরা কি কোনোদিন সংসদে যেতে পারবো? আমরা যদি সবাই এক নাগারে বুট দিতে থাকি, আমরা কি সংসদে যেতে পারবো না? বুট কি মাটি পেটে উঠে? বুট তো আমরাই দিই। আমাদের বুটগুলো যদি আমরা এশকে মুস্তাফা অন্তরে ধারণ করে আমার নবীর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, হাসরের ময়দানে মাকামে মাহমুদে দাঁড়িয়ে আমার নবী যখন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেবেন, ওই নবী যদি আমার দিকে তাকিয়ে বলে, ও আমার উম্মত, এশ তোমার অন্তরে ছিল, বুট দেওয়ার সময় আমার এশ তোমার কোথায় ছিল? জবাব দিতে পারবেন? ফারুক আজমের সেই রাষ্ট্র কায়েম আমরা চাই কিনা? যে মানুষটি, আমরা তো এমন একজন রাষ্ট্রনায়ক চাই যিনি শপথ গ্রহণ করার পূর্বেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন। যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মসজিদে নববীর চত্বরে সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন এবং তিনি দাঁড়িয়ে একটি ভাষণ দিলেন। ভাষণের মধ্যে চমৎকার কথাগুলো বলেছেন, ও আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামগণ, তোমাদের জন্য আমাকে আল্লাহ পাক খলিফা বানিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকেই, আমার উপর এটা তোমাদের খেদমতগার। কিন্তু একটি কথা বিষয়ে শপথ করার আগে জানতে চাচ্ছি, আমি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইসলামের এই দিন কায়েম করতে গিয়েই কখনো ভুল পথে পরিচালিত হয়ে যাই, আল্লাহ রসুলের পথ থেকে যদি সরে যাই, তোমরা আমার কেউ বিচার করতে পারবে কিনা?
পিনপতন নীরবতা। হঠাৎ একজন পিছন থেকে তরবারি উত্তোলন করলো, এই খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, আপনি যদি আমাদের খলিফা হয়ে ভুল পথে পরিচালিত হন তাহলে আমার এই তলোয়ার আপনাকে দ্বিখণ্ডিত করবে। সবাই বইয়ে কাঁপতেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উনি এত কঠোর ছিলেন কাফেরদের বিরুদ্ধে, কিন্তু উনারা মনে করেছেন এই বিষয়ে উনি কঠোরতা করবেন। কিন্তু খলিফাতুল মুসলিমিন উনাকে ইশারা করলেন, মঞ্চে আসো। মঞ্চের মধ্যে আসার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং বললেন, এই আমার সাথীরা, বন্ধুরা, এই আমার আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামগণ, মনে রেখো আজকের এই শপথ অনুষ্ঠানে যদি এই ব্যক্তি তলোয়ার উঁচিয়ে আমার বিচার করার মতো হিম্মত না দেখাতো, আমি খলিফা হিসেবে আজকে কেন শপথ গ্রহণ করতাম না? বলি না সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেই, প্রধান উপদেষ্টা হলেই উনি যদি এই কথা বলেন, আমরা যদি কেউ বলে আপনার বিচার আমি করব, রাখবে? কোনো মেম্বারের বিরুদ্ধে বললে রাখে? হারাই পেলে। অথচ ইসলাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দিন কায়েম করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, কিভাবে ইসলামের পথে দেখে নিজের জীবনকে আগাগোড়া সাজাতে হবে, সেটা আমাদেরকে শিখিয়েছেন সাহাবায়ে কেরামগণ। রাষ্ট্র কিভাবে আদেলের ভিত্তিতে সারা দুনিয়ায় চলবে সেটা শিখিয়েছেন খলিফায়ে রাশেদিনগণ। বলি সুবহানাল্লাহ। আমাদেরকে আমি শুধু একটা বিচার ব্যবস্থাপনার কথা বলি, আমার বক্তব্য শেষ করব, যেহেতু প্রধান আলোচক মহোদয় এসে গেছেন। এরপরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, এখানে আসেন, আপনি এখানে চলে আসেন। নারে গাউসিয়া। শাহেন শাহের শ্রীকোট জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা। আমি আমার বক্তব্য শেষ করছি। শুধুমাত্র আমরা কোন পথে যাব সে কথাটুকু বলে শেষ করছি। সময় অনেক হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর শেষ হলো। আজকেও এই বাংলার জমিনে পাকিস্তানের পক্ষে স্লোগান হচ্ছে, রেসালতের পক্ষে স্লোগান নয়, পাকিস্তানের পক্ষে স্লোগান হচ্ছে, ঠিক কিনা? এদের কাছে যখন স্লোগানের কথা বলে তখন রেসালতের স্লোগান ওদের অন্তরে বিস্ফোরার মতো মনে হয়। কিন্তু আজকে আমরা এই সময়ে এসে স্বাধীনতার ৫৪ বছর পরেই এমন একটি দল থেকে সেই পাকিস্তানের পক্ষে স্লোগান শুনছি। এটা আমাদের জন্য শনি সংকেত। সেই শনি সংকেতকে দূরীভূত করার জন্য এই সময়ে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের যাদের আকীদা, যাদের মনে রসুলে পাকের হায়াতুন নবীর আকীদা, যাদের অন্তরে গোসে পাকের মহব্বত, যাদের অন্তরে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির মহব্বত, যাদের অন্তরে গোসে মাইজ ভান্ডারীর মহব্বত, তারা প্রত্যেকেই একতাবদ্ধ হয়ে যদি আগামীর সময়টুকু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজে লাগাতে না পারি, এই দেশ আর সুন্নিয়তের দেশ থাকবে না। সেই সময় শুরু হয়েছে। আমরা ওই সময়টুকু চাচ্ছি, জবাবদিহিতার সময়। সেটা চাইলে আমরাও পারি, সেটা প্রমাণ করার সময় এসেছে। খলিফা হারুনুর রশিদের একটি জায়গার মধ্যেই উনি চিঠি পেলেন। খলিফাতুল মুসলিমিন আমাদের এখানকার যিনি কাজী, উনি দীর্ঘদিন কাজীর দরবারে অনুপস্থিত রয়েছেন। এখানে বিচারের জন্য বিশাল স্তূপ তৈরি হয়েছে। একজন কাজী আপনি যদি প্রেরণ করেন, আমাদের বিচারগুলো দ্রুত আমরা শেষ করতে পারবো। খলিফার কাছে চিঠি লিখেছেন খলিফা হযরতে হারুনুর রশিদ। উনি একজন কাজীকে পাঠালেন, নিজেই কাজী হয়ে আসলেন বেশ ধরেই। তখনকার সময়ের খলিফারা রাতের অন্ধকারে বেশভূষা পরেই মানুষের ঘরে ঘরে দেখতে যেতেন কার কি অবস্থায় আছে। খলিফাতুল মুসলিমিন তখন বেশ ধরে না চিনা মতো কাজী হিসেবে সেখানে আসলেন। উনি বিচারের সবগুলো ফাইল নোট দেখলেন, সবার বিচারের ফয়সালা দিয়ে দিলেন। একটি বিচার তিনি আটকিয়ে রাখলেন, বললেন এখানে এই বিচারটুকু হচ্ছে একজন বৃদ্ধ মহিলা রুটি চুরি করেছেন, মধু চুরি করেছেন। এই বিচারটা আমি আজকে ফয়সালা দিব না, সেটার ফয়সালা হবে আগামীকাল। আগামীকাল এই অঞ্চলের যিনি খাদ্য বিভাগের প্রধান,
তিনি থাকবেন। এই অঞ্চলে যত পয়সাওয়ালা আছে তিনি থাকবেন। এই অঞ্চলের যিনি মেম্বার তিনি থাকবেন। এই অঞ্চলের যিনি চেয়ারম্যান তিনি থাকবেন। তাদের সাক্ষাতে আমি আমার বিচার ব্যবস্থা করব। পরদিন সবাই উপস্থিত হয়েছে। ওই মহিলাকে কাঠগড়ায় দাঁড়িয়ে যখন প্রশ্ন করলেন, কাজী আপনি চুরি করতে গেলেন কেন? বলল, কাজী সাহেব, আমার ঘরের মধ্যে 2 জন অনাথ শিশু রয়েছে। তাদের ক্ষুধার কাতরতা সহ্য করতে না পেরেই অনেকের কাছে আমি হাত টেনেছি, ভিক্ষা পাইনি, যার কারণে বাধ্য হয়ে আমি রুটি চুরি করেছি এবং মধু চুরি করেছি। এটা হচ্ছে আমার অভুক্ততার কারণেই, কি দায় কষ্টের কারণেই। তখন খলিফা বসলেন, মুহতারাম আপনি বসে যান। খলিফা দাঁড়িয়ে বিচারের ফয়সালা দিলেন। এই অঞ্চলের মধ্যে 100 জনের মতো পয়সাওয়ালা আছে। খাদ্য গুদামের একজন মালিক আছে যিনি খাদ্য বিতরণ করেন। ওই রকম একজন মানুষ থাকা অবস্থায়ও একজন মহিলা অভাবের কারণে চুরি করবে, সেটা সাধারণভাবে মেনে নেওয়া যাবে না। উনি চমৎকার রায়টুকু দিয়ে দিলেন। বললেন, আমি ঘোষণা করছি এই মহিলা চুরি করার পিছনে 1 নম্বর যিনি দোষী তিনি হচ্ছে রাষ্ট্রপ্রধান। এই মহিলা চুরি করার 1 নম্বর কারণ, 1 নম্বর দোষী হচ্ছে রাষ্ট্রপ্রধান। 2 নম্বর দোষী হচ্ছে ইউনিয়ন পরিষদের এই অঞ্চলের চেয়ারম্যান। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি ওনাদের খোঁজ খবর রাখেন না কেন। 3 নম্বর হচ্ছে খাদ্য গুদামের প্রধান মেম্বার, উনি কাঠ বিতরণ করেন কে অনাহারি, ওনাকে 3 নম্বর আসামি করা হলো। 4 নম্বর আসামি হচ্ছে এখানে এতগুলো পয়সাওয়ালা থাকা সত্ত্বেও একজন অভুক্ত মহিলা কি করে থাকে। 4 নম্বর আসামি আপনারা 100 জন পয়সাওয়ালা। এবং তিনি রায় দিলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে খলিফার পিঠে 50টি দুর্রা মারা হোক। কার পিঠে? খলিফার পিঠে। 30টি দুর্রা মারা হোক চেয়ারম্যানের পিঠে। 20টি দুর্রা মারা হোক খাদ্য গুদামের মেম্বারের পিঠে। এবং যারা এখানে উপস্থিত সবাইকে 10 টাকা করে জরিমানা করা হলো। বলি না সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে শাসন ব্যবস্থা। আপনাকে প্রতিটা বিষয়ে জবাবদিহিতা করতে হবে। এখন চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু বললে আপনাকে মামলার হুমকি দেয়। মেম্বার গম চুরি করলে আপনি বলতে পারেন না, ইসলাম বলতেছে বলতেই হবে। খলিফা আসন থেকে কাজী সাহেব নেমে গেলেন, বললেন যেহেতু খলিফা রাষ্ট্রপ্রধান ওনার পিঠে দুর্রা মারতে পারবে না, আমি খলিফার প্রতিনিধি যেহেতু কাজী, আমার পিঠের মধ্যে দুর্রাগুলো মারা হোক। বলি না সুবহানাল্লাহ। অথচ তিনি কাজী সেজে এসেছেন খলিফা। কি ইসলাম আমাদের শিখাচ্ছেন। তিনি নেমে গেলেন, বললেন পিঠের মধ্যে দুর্রা মারো। ওই পিঠের মধ্যে 50টি দুর্রা মারা হলো। যাদের শাস্তি তাদেরকে দিয়ে দেওয়া হলো। 10 টাকা জরিমানা তুলেই যিনি চুরি করেছেন ওই খাবারের পয়সা দিয়ে দিলেন এবং বাকি টাকাগুলো ওই মহিলাকে দিয়ে দিলেন। এবং ওই কাজী বললেন, মারে আপনি খলিফার সাথে আগামী সপ্তাহে দেখা করবেন বলকে গিয়েই, সেখানে খলিফা আপনার জন্য ভাতার ব্যবস্থা করবেন। ওই মহিলা যখন 1 সপ্তাহ পরেই খলিফার দরবারে ঢুকতেছে সালাম দিয়ে, উনি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, হাই হাই, যিনি গত সপ্তাহে ওইখানে কাজী হিসেবে গিয়েছেন তিনিই তো আমাদের খলিফা। বইয়ে কাঁপতেছেন। খলিফা চেয়ার ছেড়ে উঠে ওই মহিলার কাছে আসলেন, বললেন, মুহতারাম মামা, ওই দিন আপনার কাছে ক্ষমা চাইতে পারিনি। আপনি আমার কারণে অভুক্ত ছিলেন, আপনি আমার কারণে অনাহারী ছিলেন, আপনি আমার কারণে চুরি করতে বাধ্য হয়েছেন। এই বিষয়টুকু আল্লাহ রসুল যদি আমাকে প্রশ্ন করে, আপনাকে ক্ষমতার মসনদে বসিয়েছি আমার বান্দাদের খেদমত করার জন্য, কিন্তু আপনি আমার এই বান্দা আপনার কারণে উপবাস ছিল। ও আল্লাহর বান্দিনী, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, আমার নবী যদি এই প্রশ্ন করেন, আমি কি জবাব দিব? আমার এত আমল কোথায় চলে যাবে একজন বান্দিনীর কারণেই? তিনি তাকে বললেন, আপনার কাছে করজোরে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করছেন কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে এত দূর আমি আসতে বলেছি। বলি না সুবহানাল্লাহ। এই জন্য উনি মহিলা বললেন, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। খলিফা বললেন, লিখে দিতে হবে। লিখে দিলেন এবং তিনি ওসিয়ত করে গেলেন, এই মহিলা যেন হাসরের ময়দানে আমার নবীর সামনে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে না পারে। আমার এই কাগজটুকু ওনার লেখা আমার কবরে দিয়ে দিবা। বলি সুবহানাল্লাহ। এটাই ইসলাম, এটা ইসলামী শাসন ব্যবস্থা। আজকে এখানে মানুষ কথা বলতে পারে না। আজকে এমন একটি ইসলামী দল নিজেদের দাবি করতেছে, যারা এমন কিছু কথাবার্তা বলতেছে, এরা কি ইসলামী নাকি অন ইসলামী, নাকি ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, আমরা এখনো বুঝে উঠতে পারি। ওনাদের পক্ষে আমরা অনেকে কথা বলতেছি, ঘরের ভিতর থেকে আমাদের অনেক ভাই আজকে তাদের পক্ষে কথা বলতেছে। সতর্ক হন। এশকে মুস্তাফা অন্তরে থাকলে, নবীর গোলামি করার খেয়াল থাকলে আজ থেকে সুযোগ গ্রহণ করুন। এই সুযোগ সহজে হেলায় হারানো যাবে। ঘুমিয়ে খাজা করেছি পজর,
তখনও জাগিনি যখন জোহর, হেলাও দুলাই কেটেছি আসর, মাগরি বেরোয় শুনিয়া যান, জামাতে সামিল হও রে সাথে, এখনও জামাতে আছে স্থান। বাজিছে ধামামা ভাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লাই উড়ে নিশান। আর অবহেলা নয় চাচ্ছি এই অঞ্চলের মধ্যে, দোলই হাঁটাজারির মধ্যে আমরা সবাই একত্রিবদ্ধ হয়ে যাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রার্থী নির্ধারণ করে দেবেন, ওনাকে আমরা একযোগে ভোট দিয়ে সংসদে রেসালতের স্লোগান দেওয়ার জন্য যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ যাবত ইমানি রুহানি তকরির পেশ করলেন আজকের এই সুন্নি সম্মেলনের সম্মানিত বিশেষ ওয়াইজিন গাউসিয়া মুনির আহমদ আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী সাহেব। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে তকরির পেশ করবেন আজকের এই সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান আকর্ষণ ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়াত দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, সুন্নিয়তের নয়নমণি, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মোহাম্মদ আলম রাজা মাদ্দাজিল আলী, হযরত মাওলানা মোহাম্মদ আলম রাজা আল কাদেরী মাদ্দাজিল আলী।